আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা কোথা থেকে কোথায় এসেছি। 2026-এ 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবে সেটি যদি আমরা ব্যর্থ করি, আমরা সকলেই ব্যর্থ, বাংলাদেশ ব্যর্থ। আজকে পত্রিকায় ছোট্ট একটা সেন্টেন্স পড়েছি, আভ্যন্তরীণ ছোট ছোট নিরাপত্তাহীনতা রাষ্ট্রীয় নিরাপত্তাহীনতাকে ডেকে আনবে। এদের তাৎপর্য ব্যাখ্যা করার প্রয়োজন। 2026-এ 12ই ফেব্রুয়ারির যে নির্বাচনটি হবে সেটি যদি আমরা ব্যর্থ করি, আমরা সকলেই ব্যর্থ, বাংলাদেশ ব্যর্থ। সুতরাং সিদ্ধান্ত আমাদের। একজন বলেছেন যে প্রধান নির্বাচন কমিশনারের গুমকে নিশ্চিত করতে চাই। 5ই আগস্ট থেকে কিন্তু আমরা বেশ কিছুদিন ঘুমাই নাই। আমরা যে ঘুমাচ্ছি এই ঘুমের পিছনে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ সকল এজেন্সির সম্মিলিত প্রচেষ্টা। আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা কোথা থেকে কোথায় এসেছি। এজন্য ধন্যবাদ। শুরুতে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের তফসিল ঘোষণার পর থেকে একটি ঘটনা বাদে বাকি যতগুলো নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম গ্রহণ করা হয়েছে মাঠ পর্যায়ে, প্রতিটি কার্যক্রম আইনসঙ্গতভাবে এবং খুব সাহসিকতার সাথে হয়েছে। সেজন্য মাঠ প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই কার্যক্রমে জড়িত ছিলেন, আমি মনে করি আমার সকাল বেলায় বলে দিচ্ছে যে আমার দিনটি কেমন যাবে। নির্বাচন কমিশন অত্যন্ত আশাবাদী, সত্যি সত্যি ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে। সুতরাং সমন্বয়হীনতার কোন সুযোগ নেই। সমন্বয়হীনতার সামান্যতম কোন ত্রুটি বিচ্যুতি যদি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয় সেটি কিন্তু আমরা স্বাভাবিক এবং সহজভাবে নিব না। সমন্বয় কার সাথে কার হচ্ছে না সেটি বিবেচ্য বিষয় না। আমাদের নির্বাচন কমিশন এবং আপনারা যারা রয়েছেন সতর্কতার সাথে খেয়াল করতে হবে যে সমন্বয়হীনতা যাতে না হয়। সুতরাং মাঠ পর্যায়ে কর্মকর্তা বৃন্দের প্রতি আমার আকুল আবেদন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কমিশনার মহোদয়, ডিআইজি মহোদয় মাঠে নেমে পড়ুন, একসাথে মুভ করুন।